ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, গরম জল বসিয়ে দিয়েছি খাবো বলে। আর আমার হাজব্যান্ডের শরীরটা বললো না গতকাল থেকে একটু খারাপ হয়েছে, তো হ্যাঁ আজকে ওরও দেখলাম লুজ মোশন শুরু হয়েছে আমার মতনই। তো খাওয়ার জলগুলো ভরে নিচ্ছি। আর ওইদিকে আমাদের মাসিও চলে আসবে এক্ষুনি। তো মাসি আসলে মাসিকে বললাম যে আমাকে আগে এটা ছাড়িয়ে, ছাড়ানো তো ছিল, এই মোচাটা একটু কেটে দাও। তাই মাসি কেটে দিচ্ছে, দিয়ে আমি প্রেশার কুকারে বসাবো। তো তার জন্য আগে করে দিল। জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, গরম জলে খাওয়া হয়ে গেছে, সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। মাসি এখনও কুটছে, ওটা একটু তো সময় লাগে, সেই জন্যই মাসিকে বললাম আগে কুটে দাও, নাহলে খেয়ে যেতে পারবে না আমার হাজব্যান্ড। আমার মাংস যদিও আছে, কিন্তু মাংস খাবে না আমার হাজব্যান্ডের, শরীরটা যেহেতু ভালো না। একটু মোচা আছে, আর ছেলের জন্য যে মাছের ঝোল তুলে রেখেছিলাম, সেই মাছের ঝোল দিয়ে আমি আর ছেলে খাবো, আর মোচা দিয়ে খাবো। আমার হাজব্যান্ড শুধু মোচা দিয়ে খেয়ে চলে যাবে অল্প করে ভাত। ওর পেটের আমার যেরকম হয়েছিল দুদিন আগে, সেম ওরও সেরকমই প্রবলেম শুরু হয়েছে। ওষুধ আছে, ওষুধ খাচ্ছে। তো হোমিওপ্যাথিকের কাছে গতকাল যাওয়া হয়নি, কারণ কি কাজ ছিল। তারপরে আমারও বাড়িতে যেহেতু মা বাবা এসেছিলো, সব এসেছিলো, সেই জন্য আর ফোন করে বলাও হয়নি। আর হতেও না, ফোন করলেও আমার হাজব্যান্ড নিয়ে আসতে পারতো না। তো যেহেতু ওর কাজের চাপটা ছিল, তো বৃহস্পতিবার দিন আগামীকালে ফোন করে দেবো। তো ডাক্তার যদি বসেন উনি, কিন্তু মাঝে মধ্যে না, মানে এমনি বসেনও না। তো এখন ফোন করে দেখতে হবে উনি বসবেন কি না। তো সেদিনকে তাহলে বৃহস্পতিবার দিনে ওষুধটা তাহলে আনা যাবে। তো যাই হোক, এদিকে দিন তো শুরু হলো, তো মোচাটাই শুধু করবো, আর কিছু করবো না, সবই আছে, ভাতও আছে। ভাত যা রাত্রিরে খাবো বলে নিয়েছিলাম, তো বাবা মারা তো বাইরে থেকে খাইয়েছে, সব পুরো ধরা রয়েছে। তো ছেলের আন্টি তো বিকেলে আসবে, সকালে আসবে না। তো এই হচ্ছে ব্যাপার, দিন শুরু হলো আজকে। বা চাদরটা আর বালিশের ঘরটা চেঞ্জ করব, পরে করব। আপাতত এখন এদিকে কাজগুলো সারি। চা খাবো একটু, চা এখন খাবো না, একটু পরে খাবো, যেহেতু গরম জল খেয়েছি এই মাত্র, তো গলাটা ধরেই আছে। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার জন্য, আদা চিনি দিয়ে দিয়েছি ওদিকে। আর এদিকে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। মাসি আলু কেটে দিয়েছে। আর এটা প্রেশার কুকারে মোচাটা 3টে সিটি দিয়ে বন্ধ করে রেখেছি। আর জলের মধ্যে হলুদ দিয়েছিলাম, তেল দিয়েছিলাম, আর নুন দিয়েছিলাম। তো চলুন চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে, দেখতেই হচ্ছে। চলুন একটু ভালো করে ফুটিয়ে নিই। চাল দিয়ে দিকে, আর এদিকে দুধ এখনও ফোটেনি, হোক। তো চলুন চাটা খেয়ে পরে আসছি। এই যে চাদরটা চেঞ্জ করে দিচ্ছি, এই চাদরটা পাচ্ছি, বালিশের ঘর পরে করব। 11টা বাজতে চললো, ছেলে উঠলো এইমাত্র। আমার হাজব্যান্ড স্নান করতে চলে গেছে, আমি তরকারিটা করলেই আমার হয়ে যাবে। তো চলুন আগে তাড়াতাড়ি করে চাদরটা চেঞ্জ করে নিই আর রান্নায় হাত দিই। এই যে আমার সব হয়ে গেছে, এটা শুধু বালিশের ঘরগুলো চেঞ্জ করব পরে। এখন পাক্কা 11টা বাজে। তো চলুন আমি আবার রান্নায় হাত দিই। রান্নাঘরে চলে গেছি, সেদ্ধ করে তো রেখেই দিয়েছিলাম মোচাটা। তেল দিয়েছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা, ছোটো এলাচ তো ছিল না, দারচিনি, তেজপাতা, গোটা জিরে দিয়ে আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, খুব বড় না, একটু মানে মিডিয়াম সাইজ যেটাকে বলে, সেটা করে ভালো করে ভেজেছি। ভাজার পরে নুন দিলাম, নুন দিয়ে আর একটু ভেজে আদা বাটা দিয়েছি। আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে একটু সামান্য জল দিয়ে তার মধ্যে দিয়েছি মশলা বলতে কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। ভালো করে, আর মিষ্টি দিয়েছি, অল্প করে দিয়েছি, লাগলে পরে দেবো, তো লেগেছে পরে। তো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এটাও দিয়ে দিলাম, কী বলে মোচাটা দিয়ে ভালো করে ভাজা করতে হবে। করে নিয়ে তেল ছেড়েছে, তারপরে গরম মশলা গুঁড়ো দিয়েছি, একটু ঘিটা দিতে এখানে ভুলে গেছিলাম, পরে আবার ঘি দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যেই ভাজা একদম শুকনো হয়েছে, নামিয়ে ফেলেছি। দারুণ খেতে হয়েছে। কিন্তু প্রথম জল খাবার খুব খিদে পেয়েছে, তাই আমার ছেলেকে দিয়ে আনালাম জল খাবার। পরোটা খাচ্ছি আমি আর আমার ছেলে একটা খাবে, আমি দুটো খাবো। আর আমার হাজব্যান্ডের খাবার বেড়ে দিয়েছি, এই মোচার তরকারি, ওই দিয়েই খাবে, যেহেতু পেটটা ভালো না তাই। তো চলুন এখন 12টা বাজে পাক্কা, তো আমি পরে আসছি। হাজব্যান্ড তো বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে, ছেলেকে বললাম যাও স্নানটা করতে যাও। ততক্ষণে আমি চাদর তো সকালবেলায় চেঞ্জ করে দিয়েছি, বালিশের ঘরগুলো চেঞ্জ করে নিচ্ছি। তো না হলে আর হবে না, আবার নাহলে দেরি হয়ে যাবে। তো আজকে বুধবার, তো তাই আজকে করে ফেলছি। ছেলে অনেক কথা, ওর তো ছুটি পড়ে গেছে, তো কালকে থেকে যেহেতু পড়বে, আজকে যে হাফ ছুটি হবে সেই জন্যই তো পাঠালাম না, জানেন। তো গান চালিয়ে এসব করছি। আর আমার হাজব্যান্ডও মোচা খেয়েছে, মোচা খেয়ে বললো খুবই ভালো হয়েছে। ওর তো পেটের অবস্থা জানেন আগের থেকে ভালো আছে, যদিও ওষুধ খেয়ে
খেয়েছে, তো মোচা দিয়ে ভাত তৃপ্তি করে খেয়ে গেছে। তো বলেছে থাকলে রেখে দেবে, কালকে আবার একটু ভাত দিয়ে খাবো। বললাম হ্যাঁ অনেকটাই হয়েছে, তো আমাদের থাকবে। তো রাত্রিবেলা তো বাবারা কালকে খাইয়েছিল, সেই খাবার পুরোটাই রয়ে গেছে, কিছুই কালকে খাইনি। আমার হাজব্যান্ডও তো খাবার অর্ডারই করতে বারণ করেছিল, ওর জন্য আমি করিনি। ওর জন্য 2টো অর্ডার করেছে, আমার আর ছেলের জন্য। তাও ছেলে তো পুরো গোটা খায়নি, হাফের থেকেও হাফ একটুখানি খেয়েছে কম, আর বাকিটা পুরো ধরাই আছে। আর আরেকটা পুরো গোটা ধরা আছে, চিলি চিকেন আছে, রাত্রিবেলা ওই দিয়ে খাবো। আর রুটি কটা আছে, সেটা কম পড়লে ওই দিয়ে মিশিয়ে খেয়ে নেবো। ছেলের স্নান হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নেওয়া হয়ে গেছে, নিয়ে জামা কাপড়গুলো পাট করে এবার আমি যাব স্নান করতে। তাই ছেলেকে বললাম, বিকেলে তো ছেলের আন্টি আছে, আমারও পড়ানো আছে, ছেলেকে পড়তে বসতে বললাম, ও পড়তে থাকুক, ততক্ষণ আমি স্নানটা করে এসে আমরা দুজন মিলে খাবো। আমার ছেলে তো কখন খাবে সেই মানে বসে আছে প্রত্যাশায়। মানে এত ও মোচা পছন্দ হয়েছিল, আমার মায়ের হাতে খেয়েছে, আমার মাসি পাঠিয়েছিল একদিন, তখন সেটাও খেয়েছে, ভালো লেগেছিলো। তো আমার হাতের রান্না তো এমনি তো আমার ছেলে পছন্দ করে, তো এই প্রথমবার আমি করলাম মোচা। তো আমার ছেলে একটুখানি টেস্ট করে দেখেছে, ওর ভালো লেগেছে। এবার ভাত দিয়ে কতক্ষণে খাবে এই চিন্তা করছে। আর আমি ঠিক আছে একটু অপেক্ষা করো, আমি স্নান টান করে এসে পরিষ্কার হয়ে নিই, তারপরে খেতে দেবো। তো ঠিক আছে চলুন, আর কথা বাড়াচ্ছি না, এবার যাই স্নানটা করে এসে পরে আসছি। বাড়িতে চলে আসলাম, এই যে ছেলের মাছের ঝোলটা গরম করে নিয়েছি, আগে এটা দিয়ে খাবো, তারপরে এটা দিয়ে খাবো, কারণ কি এইটা খাওয়ার পর মাছের ঝোলটা মোটেই ভালো লাগবে না। তো চলুন এটা দিয়ে আগে আমি আর ছেলে হাফ হাফ করে মাছ নিয়ে খেয়ে নেবো। আর এই যে মোচার তরকারি দারুণ হয়েছে, মোচার তরকারিটা আমিও এখন একটু খেয়ে দেখলাম, অসাধারণ হয়েছে। আমি নিজেও ভাবতে পারিনি আমি এত সুন্দর রান্না করব। তো চলুন করে মানে খেয়ে নিই, খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসছি। কি গো কেমন খেলে বলো? মোচাটা কি আমার মানে টিটলের মতো হয়েছে? ভালো হয়েছে? পছন্দ হয়েছে? তাহলে করতে পেরেছে মাম্মা? তাহলে এই প্রথমবার করলাম, ভালো লেগেছে তো বাবা? আমারও খুব ভালো লেগেছে সত্যি কথা, পাপারও ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ রয়েছে, কালকের জন্য রেখে দিয়েছি, কালকে আবার ভাত দিয়ে খাবো। ও মা, তোমার তো ছুটি পড়ে গেছে কালকে থেকে। ওরে ও তাই না, যেহেতু এখন ছুটি পড়ে গেছে তার জন্য যেতে ইচ্ছে করছে তাই না? ওরে বাবা রে, যাও পড়তে বসো, আন্টি আসবে তো, যাও। গুড ইভিনিং, এখন 3:45 বাজতেই চললো। খেলা দেখছিলাম আফগানিস্তানে আর সাউথ আফ্রিকা, এত ভালো খেলা হলো, ভাবলাম এরা জিতে যাবে, মানে জিতে গিয়েও হেরে গেল আফগানিস্তানরা। 2বার সুপার ওভার হলো, তো জিততে পারলো না ফাইনালি, এরাই জিতে গেল সাউথ আফ্রিকারা। তো সেই জন্যই দেরি হয়ে গেল, খেতে খেতে দেখছিলাম। তো খেলাটা যেহেতু 2বার ধরে হলো সুপার ওভার, তো তার জন্য একটু টাইম লেগে গেল। যাক গিয়ে, আর দুপুরে ভালো মানে খুব ভালো খেয়েছি, কালকে সেদিনকার মাছের ঝোলটা ছিল, আর মোচাটা তো শুনতেই পেলেন ছেলে কী বলে, আর সত্যি ভালো হয়েছে, আমার মা যেরকম করে সেরকমই হয়েছে। তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন, মানে হয়ে গেছে সন্ধ্যে দেওয়া, এখন বাজে 7টা। মাসির কাজও হয়ে গেছে, এখন আমার স্টুডেন্ট আজকে আসবে না, ওর মায়ের শরীর খারাপ, তাই। তো আমার ছেলের আন্টি ঢুকবে একটু পরে। তো চলুন আমি পরে আসছি, এখনও সন্ধ্যে দিয়ে দুধ দেবো, দুধ বিস্কুট খাবে। তো যাও চলুন। আজকে তো আমার স্টুডেন্ট আসেনি, তো ছেলের আন্টিও এখনও আসেনি, আসবে হয়তো 7:30টাও বাজেনি। তো আমি ভাবলাম জামা কাপড়টা ভিজিয়ে নিই, মাসি তো কাজ করে চলে গেছে। আর রুটির মাসিকে তো আজকে রুটি করতে বারণ করে দিয়েছি, কারণ কি আমাদের কালকের খাবার তো রাত্রিরে যা আমার বাবা মারা দিয়েছিল, ফ্রাইড রাইস চিলি চিকেন সবই রয়ে গেছে, সেই জন্য আর 3টে রুটিও ভেতরে রয়েছে। তো সেগুলো দিয়ে আমাদের হয়ে যাবে রাত্রিবেলা, আমার বেশি লাগবে না, বেশি চাপ করে এমনিতেও খাবো না। আমার হাজব্যান্ডেরও যেহেতু শরীরটা ভালো না, তো ও বললো ফ্রাইড রাইসই খেয়ে নেবে, শরীর এখন ঠিক আছে। তো চলুন এগুলো করে নিই। আর ছেলে গেছে একটু বাইরে মার্কেটে বলতে গেলে দোকানে গেছে, সামনের দোকানে ওর এই একটা কেক আছে, কেকটা খুব ভালোবাসে, ডোনাট, তো সেই কেক আনতে গেছে। তো সেইগুলো খাবে সন্ধেবেলা, দুধ খাবে না বলছে, ওই খেয়ে পড়তে বসবে। তো চলুন পরে আসছি। কী কেক আনলি? ভালো লাগে কেকটা? তো খাও, আন্টি চলে আসবে 7:25 বাজে। আমার তো জামা কাপড় ভেজানো হয়ে গেছে, তো ওর আন্টি আসবে, পড়তে বসবে। আমার স্টুডেন্ট তো আসেনি, ওর মায়ের শরীরটা খারাপ, আগেও বললাম, তার জন্য। তো যাক গিয়ে ঠিক আছে, কী করা যাবে। তো যাও বাবা, খেয়ে নাও, খেয়ে নিয়ে পড়তে বসো, আন্টি কিন্তু চলে আসবে বাবা, তখন তাড়াহুড়ো লেগে যাবে। খেয়ে নাও খেয়ে নাও, ঠিক আছে চলো খেয়ে নাও। খেতে দিয়ে দিয়েছি, কালকের ওই চিলি চিকেনটা আবার একটু ভালো করে করলাম, পুরো দলা পেকে গেছিলো। কেমন লাগছে? কত 10-এ 10? ভালো আছে চিকেনটা, ভালো লাগছে না? দলা পেকে গেছিলো একদম, একদম সুন্দরভাবে একদম তরল করে ফেলেছি। দেখুন কাইটাও মানে বেরোলো, একটু মেখেও খেতে পারা যাচ্ছে। নিয়ে এসছে হচ্ছে এই যে এটা পোকা, দেখুন। আর এই ছোটো ছোটো বেগুন নিয়ে এসছে, যেটা হ্যাঁ আছে কিন্তু একটা, বা ফুলকপি তাও আবার নিয়ে এসছে।
তো আমি বললাম না এই চিলি চিকেনটা, এই যে চিলি চিকেনটা দেখুন একটু গ্রেভি গ্রেভি করে নিয়েছি। আর এখানে একটা রয়েছে ফ্রাইড রাইস, এখানে আমার আর হাজব্যান্ডের হয়ে যাবে, আর এখানে রুটি রয়েছে। তো চলুন পরে আসছি, আমার হাজব্যান্ড এখনও আসেনি, 9:10 ছেলে তো খাচ্ছে, এখনও খাওয়া শেষ হয়নি, তো আসুক ও। আর আমি খাওয়া দাওয়া হয়ে গেছে, 12টা বাজতেই চললো, আর এখানে এখনও টিভি দেখা চলছে। তো আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা সব ভালোই খেয়েছি। রুটি ছিল আর ফ্রাইড রাইস ছিল, চিকেন দিয়ে ভালো মতোই খেয়ে নিয়েছি। তো মিষ্টি ছিল, বাবা মা গতকাল নিয়ে এসেছিলো যেটা, সেই মিষ্টিটাও খেয়েছি, মিষ্টিটা খুব ভালো ছিল, রসগোল্লা। তো ঠিক আছে চলুন, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সবই হয়ে গেছে। কালকে রান্না বলতে গেলে মোচা তো আছে, আর দেখি কি করি, আর একটা মাছ করব কি মাংস আছে, মাংস সকালে খাবে কি রাত্রিরে খাবে দেখি, ঝোল আছে। আমার হাজব্যান্ডের শরীরটা আগের থেকে ভালো আছে, তবুও একবার জিজ্ঞাসা করে নিয়ে সব রান্নাটা করব যদিও। তো চলুন ভিডিওটা তাহলে আরবারও করছি, এটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর আমার ছেলে কিন্তু এখনও মোবাইল দেখে আছে, ছেলের তো আন্টি আসলো না, কালকে সকালে আসবে, কালকে দেখা হচ্ছে।